সম্মেলন চলাকালীন অবস্থায় ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক হামলা করে। আজ এই বিষয়ে আমাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের সামনে কথা বলার আগে একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। আমি জানি না আসলে সবাই এই ছবিটা দেখতে পারবেন কিনা। এটা নুরুল হক নূরের ছবি। আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন। আমি এই ব্লাডটা বের হলো, মানে যে জমাট বাঁধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর, আমি তাকে ডাকলাম এবং সেখানে এই অবস্থা। এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নুরুল হক নূরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন। অর্থাৎ আমরা গতকাল গণমাধ্যমে লক্ষ্য করলাম, যেটি প্রচার করা হয়েছে যে এই মুহূর্তে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ। নুরুল হক নূর যে আসলে পুরোপুরি, ভাই তুলে দেন, আপনারা এখানে কেউ একটু ধরতে হবে, নাহলে উনি পারবেন। যে এটা তোলেন, এটা তোলেন, তোলেন, তোলেন। গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ, সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আজকে নুরুল হক নূরকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন, ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন। আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি যখন নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন, সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হলো। অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে নুরুল হক নূর পরিপূর্ণ সুস্থ, সেই খবর আসলে সঠিক নয়। নুরুল হক নূরের নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে। আজকে আমি নুরুল হক নূরের সাথে যখন কথা বলতে যাই, সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। নুরুল হক নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন, তার দুই মাড়িতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হাড়, অত্যন্ত নরম হাড়, সেই নরম হাড়েও আঘাত লেগেছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি। তিনি আগে যেরকম ছিলেন এখনো পর্যন্ত সেরকমই রয়েছেন। গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে, মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে। অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয়। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নুরুল হক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন, নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন। আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে। শীঘ্রই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। আজকে আমি নিজে নুরুল হক নূরের যে অবস্থা দেখেছি, এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে।
আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা ধন্যবাদ জানাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ, এবং একই সাথে যে সকল উপদেষ্টারা নুরুল হক নূরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, যারা এসেছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমির এবং মহাসচিব, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অনেকে দেখতে এসেছেন। সবার নাম আমি নিতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলাকে কেন্দ্র করে আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে। এখন এদেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল ফ্যাসিবাদের যারা দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায়, 6 দিন অতিবাহিত হচ্ছে, এখনো পর্যন্ত সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, এরকম নির্লজ্জ বেহায়া ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আমি আবারও সর্বশেষ বলছি, নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা, সেই সংকট রয়েছে, তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি হাঁটতে গেলে, মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন, একা যেতে পারছেন না, তার মাথা ঘুরছে, তিনি পড়ে যাচ্ছেন, অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, তার ব্রেনে আঘাত করা হয়েছে। দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে। নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে। আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন। নুরুল হক নূর হা করতে পারলেন না। তাহলে কেন বলা হলো নুরুল হক নূর সুস্থ? এই কথা কেন বলা হলো?
আমি জানি না, আমার কাছে মনে হয় নুরুল হক নূরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমরা বলতে চাই এইসব পরিকল্পনা করে কোনো কাজ হবে না। নুরুল হক নূরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে, এই হামলার বিচার হতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে।